হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমি তোমাদেরকে যে লাভ ক্ষতি তার টাইপ 3 করাবো। এর আগে আমি তোমাদেরকে লাভ ক্ষতির টাইপ 1 এবং টাইপ 2 করিয়েছি। যারা যারা আমার টাইপ 1 এবং টাইপ 2 ভিডিও দেখোনি তারা অবশ্যই আমার প্লেলিস্ট ম্যাথ প্লেলিস্ট যাবে, ওখানে গেলেই ভিডিওগুলো পেয়ে যাবে। তাই আগে টাইপ 1 এবং টাইপ 2 কমপ্লিট করতে হবে, তা না হলে টাইপ 3 বুঝতে অসুবিধা হবে। তো চলো, আর হ্যাঁ অবশ্যই যারা নতুন আমার এই চ্যানেলে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিও যদি ভালো লাগে, তাহলে যদি তুমি বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তাহলে আমরা শুরু করব 44 থেকে, কারণ এর আগে আমরা 43 মানে 43খানা অঙ্ক কমপ্লিট করেছি লাভ ক্ষতির। আজকে হবে 44। বলছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজির কি করে 1 কেজির দ্রব্যের পরিবর্তে 950 গ্রাম দ্রব্য দেয়। তাহলে 1 কেজি পরিবর্তে কতগুলো দ্রব্য দেয়? 950 গ্রাম দ্রব্য দেয়। তার লাভের শতকরা হার নির্ণয় করো। আচ্ছা, মনে করো তোমার বাড়িতে একটা দোকান আছে। তুমি কি করো? তুমি 1 কেজি 1 কেজি তুমি নিয়ে আসলে বাজার থেকে কিনে, 1 কেজি কিনে নিয়ে আসলে, মনে করো 1 কেজি তুমি নিয়ে আসলে 100 টাকায়। এবার তুমি কি করলে, যখন বিক্রি করলে তখন তুমি কি করলে, 1 কেজি না দিয়ে তুমি এমন বাটখারাকে ইউজ করলে, ফলস বাটখারা ইউজ করলে, যেখানে 950 গ্রাম দিলেই 1 কেজি দেখায়। তা তুমি 950 গ্রাম দিয়ে দিলে লোকটাকে, তাহলে তোমার লাভ কত হলো? তোমার কাছে এই 950 গ্রাম তুমি 100 টাকাতেই দিয়ে দিলে। তো তুমি দেখো 100 টাকা দিয়ে কিনে এনেছো, 100 টাকায় কিন্তু বিক্রি করে দিলে, তাই না? তো তোমার এখন লাভ কি হবে? লাভ হবে তোমার যে বাকি থাকবে 1 কেজি মানে কত গ্রাম, যেহেতু 950 গ্রাম বলছে, তো 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে তুমি 950 গ্রাম দিলে আর তুমি কিনে নিয়ে এসছো 1000 গ্রাম। লাভ কত গ্রাম হলো? 50 গ্রাম লাভ হয়ে গেল না? তো যেটা লাভ হবে ওটা উপরে যাবে। কতর উপর লাভ হলো? এই যে 950-এর উপর লাভ হলো, তাহলে 950 নিচে যাবে, ইন্টু 100-এ কত, এটা হচ্ছে অ্যান্সার চলে আসবে কাটাকাটি করে। 0 0 কাটা, 5 দিয়ে 10, 5 19 95। 19 দিয়ে 50 দিয়ে 100-কে ভাগ করবো আমরা। 19 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 5 19 95, 5 সমস্ত 5/19% হবে লাভ। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এ হচ্ছে অ্যান্সার হবে। তো এই অঙ্কটা শর্ট ট্রিক্স কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। শর্ট ট্রিক্সটা হচ্ছে 1000 গ্রাম মাইনাস 950 গ্রাম বাই ফলস ওয়েট। কোনটা? এই যে 950 ইন্টু 100-এ কত করলেই চলে আসবে তোমার, একবারই অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো 45 কি, এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রয় করেন। মানে কি, ওই যে কাপড় যত টাকা দিয়ে নিয়ে আসেন তত টাকা দিয়েই বিক্রি করেন, কিন্তু তিনি প্রতি কাপড়ে 10 সেমি কম দেন। প্রতি মিটার কাপড়ে, মানে 1 মিটার কাপড়ে তিনি 10 সেন্টিমিটার কম কাপড় দেন। তো যে 10 সেন্টিমিটার কম কাপড় দেন ওটাই তো লাভ, নাকি? তাহলে এই যে 10 উপরে লিখবো। ফলস ওয়েট মানে কি, 1 মিটার মানে কত সেন্টিমিটার? আমরা জানি 1 মিটার মানে তোমার হচ্ছে সমান সমান 100 সেন্টিমিটার। তার মানে উনি 100 সেন্টিমিটার জায়গায় কত সেন্টিমিটার দিচ্ছেন? 10 সেন্টিমিটার কম দিচ্ছেন, মানে কি 90 সেন্টিমিটার দিচ্ছেন। তাহলে 100-এ কত, বাস আমাদের হয়ে যাবে। 0 0 কাটা, তাহলে 100/9 মানে মুখস্থ জানি আমরা 11 সমস্ত 1/9%। এটা লাভ হয়ে গেল, তাই না? 11 সমস্ত 1/9%। এই হচ্ছে অপশন, এ হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট। একটি কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রয় করে, মানে যত টাকা দিয়ে কাপড় কিনে নিয়ে আসেন তিনি তত টাকা দিয়েই বিক্রি করেন, করেও 25% লাভ করে। তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয়? দেখো, এবার আমাকে কিন্তু লাভটা বলে দিয়েছে। এতক্ষণ যে আমরা বের করলাম যে কত পার্সেন্ট লাভ হয় সেটা আমরা বের করছি, এবার কিন্তু লাভ দিয়ে দিয়েছে। কোশ্চেন এবার উল্টোটা কি কোশ্চেন, যে 1 মিটারের পরিবর্তে তিনি কত মিটার কাপড় দেন।
তাহলে আমরা 1 মিটারের পরিবর্তে কত মিটার কাপড় দেন যদি আমরা বের করতে চাই, এক্স ধরবো না, আমরা কি করব, অপশনকে নিয়ে টেস্ট করব। আচ্ছা, 1 মিটারের পরিবর্তে যদি আমরা ধরি যে 80 সেন্টিমিটার উনি কাপড় দেন, 80 সেন্টিমিটার কাপড় দেন, তার মানে 80 সেন্টিমিটার কাপড় দেন, লাভ কত, 20 হয়, মানে 100 থেকে 80 গেলে 20 ইন্টু 100 কত। চলো দেখি 25 সেন্টিমিটার 80 কি 25% 80 কিনা। 4 20 80, 4 25 100, তাহলে অ্যান্সার যে 25 চলে আসলো। তাহলে আমার অপশন কোনটা হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার। চলো তো এবার দেখো 47 নাম্বার, বলছে এক অসাধু ব্যবসায়ী 10% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 5% কম দেয়, তাহলে ওই ব্যবসায়ী মোট লাভ করে। দেখো এবার দুবার লাভ হবে, একবার লাভে বিক্রি করেন 10%, আর একবার আবার ওজনেও তিনি 5% কম দেন। আচ্ছা, মনে করো এক ব্যবসায়ী 100 টাকা ক্রয় মূল্য কি কিনেছিল, 100 গ্রাম, মনে করো কোনো একটা দ্রব্য কিনেছিল 100 গ্রামের। এবার উনি কি করলেন, 10% লাভে যদি বিক্রি করেন তাহলে অবশ্যই এসপি কত হবে, 110 হবে। কারণ এখানে লাভ কত করলো, এখানে লাভ হয়ে গেল 10 টাকা। এদিকে দেখো এবার এই 100 গ্রামের জায়গায় উনি 95 গ্রাম দেন, তাহলে এদিকে লাভ কত, 5, টোটাল লাভ কত হলো, 15 হয়ে গেল। কতর উপর লাভ হলো, 95 উপর লাভ হলো, তাহলে 100 কত। চলো বের করি, 3 5 15, 5 19 95, তাহলে 300 বাই 19। চলো 300 কে ভাগ করো, 19 1 19, 20, 11 মানে 110, 5 19 95, 6 19 6 9 54, 6 কে 6 5 14, 114 হবে না, তাহলে 5 19 95, 95 মানে হচ্ছে 5, তাহলে এদিকে 95 মানে 10, 10 বাই 19, তাহলে 15 সমস্ত 10 বাই 19, 15 সমস্ত 10, 15 সমস্ত 15 বাই 19 হবে, 15 সমস্ত 15 বাই 19, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। চলে এবার 48, এক অসাধু ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেন, কিন্তু পরিমাণে 30% কম দেয়, ওই ব্যবসায় লাভ বা ক্ষতি কি হবে তা নির্ণয় করতে বলছে। চলো বের করব। সিপি কত, সিপি হচ্ছে 100, কিনে আনে কতটুকু, কিনে আনে 100 গ্রাম। এবার কি বলছে, 20% ক্ষতিতে বিক্রি করে, তাহলে এদিকে এসপি কত হয়ে গেল, 80 হয়ে গেল, তাহলে ক্ষতি কত, আপাতত ক্ষতি হয়ে গেল, আপাতত আর কি 20 ক্ষতি হয়ে গেল। কিন্তু দ্রব্যটা কত দেয়, লক্ষ্য কর দ্রব্যটা দিচ্ছে উনি 70%, তাহলে এদিকে লাভ কত হয়ে গেল, 30% কম দেয় মানে কি 70 দেয়, লাভ কত হয়ে গেল এদিকে, এদিকে দেখো লাভ হয়ে গেল 30, এদিকে লাভ 30, আর ওইদিকে ক্ষতি কত, ক্ষতি 20, 30 টাকা এদিকে লাভ, এদিকে ক্ষতি 20 টাকা, তাহলে মোটের উপর লাভ কত হলো, নিশ্চয়ই 10 টাকা হলো মোটের উপর লাভ, কারণ এদিকে 30 টাকা, এদিক তার থেকে যদি 20 টাকা তুমি বিয়োগ করে দাও তাও 10 টাকা লাভ হচ্ছে না, কার উপর, 70-এর উপরে লাভ হচ্ছে, তাহলে 70 উপরে 100 কত, শূন্য শূন্য কাটা, 100/7, 100/7, 100/7 মানে কত হবে, 7 14 98, 14 সমস্ত 2/7, তাহলে 14 সমস্ত 2/7 হচ্ছে, অর্থাৎ এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট হচ্ছে 49, 49 কি বলছে, 49 বলছে এক ব্যক্তি 5% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করেন, সে আরো 1800 টাকা মানে 18,000 টাকা বেশি পেলে 4% লাভ হতো, গাড়িটির ক্রয় মূল্য কত। ভালো কথা, তার মানে সিপি 100 হবে, তাই তো, সিপি 100। লক্ষ্য করে এবার দুটো এসপি হবে, এসপি 1 আর হবে এসপি 2। বলছে একটা হচ্ছে 5% ক্ষতিতে বিক্রি করে, 5% ক্ষতি মানে 95 হবে,
100 ক্রয় মূল্য যদি 100 হয়। আরেকটা বলছে সে আরো যদি 18,000 টাকা বেশি নিত না, তাহলে ওর 4% লাভ হতো। আরেকটা তাহলে কত, 104 হবে, দুটো এসপি। তার মানে যদি উনি 95 টাকার জায়গায় 104 টাকা নিতেন, মানে এটাই তো ডিফারেন্ট। 95 এর জায়গায় যদি 104 টাকা নিতেন, তবেই তো 4% লাভ হইতো। তো এই ডিফারেন্টটা মানে কত টাকা বেশি নিতেন উনি, এই যে 18,000 টাকা বেশি নিতেন। তো এখানে ডিফারেন্ট কত হবে, পাচ্ছেন 9 হবে। এই 9 মানে হচ্ছে 18,000 টাকা। এক মানে কত হবে, 18,000 বাই 9, তাহলে আমাদের ক্রয় মূল্য তাহলে 100 মানে কত হবে, 9 2 18, তাহলে 2000, তাহলে 200000, তাহলে আমার এটা অ্যান্সার কত হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লাখ টাকা হবে অ্যান্সার। তো কয়টা, 2 এর পরে 5টা শূন্য হবে। তো চলো দেখি, এখানে 4টা দিয়েছে, তো এখানে 8টা শূন্য হবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 50 নাম্বার অঙ্ক, সেম অঙ্ক। এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করেন, আরও 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হয়। তাহলে একটা 105, একটা 108, তাদের ডিস্টেন্স কত, 3। 3 মানেই কত হবে, 2400। চলো একাই করবে এটা। এটা হোমওয়ার্ক, আমাকে কমেন্টে এটার অ্যান্সার জানিয়ে দাও। পরেরটাও সেম অঙ্ক, চলো আমি করিয়ে দিচ্ছি এটা। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রি করেন, তাহলে SP1 কি হবে, SP1 হবে 90 হবে। আর বইটি 50 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 15% লাভ হতো। যদি এটা আর একটা নিয়মে করা যায়, আমি করিয়ে দিচ্ছি। 15% লাভ হতো না SP, যদি ইনি 90 জায়গায়, তার মানে 90%-এর জায়গায় যদি ইনি আরও 50 বেশি নিতেন, তাহলে দাঁড়াইতো ওর বিক্রয় মূল্য 115। একই না, তাই বলছে না? এভাবেও করতে পারো। 90 আর পার্সেন্টকে একদিকে নিয়ে আসলে বিয়োগ হবে, কত হবে, তাহলে 25 হবে। 25 মানেই দাঁড়াবে তোমার ওই যে 50কে ওইদিকে নিয়ে যেতে হবে, 25% মানে 50। 1 ইজ ইকুয়াল টু 50/25, তাহলে 100-এ কত, 200 হবে অ্যান্সার। এভাবেও করতে পারো। চলো নেক্সট 52 নম্বর। 52 নম্বর একই অঙ্ক, কমেন্টে আমাকে উত্তর জানিয়ে দাও। আর হ্যাঁ, যারা নতুন দেখতেছো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে দাও। আর সবাই নোটিফিকেশনটা অন করে রাখবে, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে, তাহলে তোমাদের ওখানে চলে যাবে। চলো 53 নম্বর অঙ্ক কি বলছে, 1 টাকায় 12টি পেন বিক্রয় করায়, তার মানে 1 টাকায় কয়টা পেন বিক্রি করে, 12টা। কত পার্সেন্ট ক্ষতি হয়, 4% ক্ষতি হয়। টাকায় কয়টি বিক্রি করলে 44% লাভ হবে, বোঝা গেল? ক্লিয়ার? তো আমাদের বলছে টাকায় কয়টি বিক্রি করলে 44% লাভ হবে, সেটা বের করবো। চলো, 1 টাকায় কয়টা পেন বিক্রি করেন, 12টা পেন। তো তার মানে আমি লিখতে পারি 12টি পেনের সিপি কয় টাকা, মানে ক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি পেনের সিপি কত হবে, 1/12 টাকা। এর আগে আমি টাইপ 2 এ এই ভিডিও অঙ্ক করিয়েছিলাম, দেখবে। তাহলে একটা ক্রয় মূল্য 1/12, এখানে ক্রয় মূল্য 1/12 বলছে ওই একটি পেন, মানে 1 টাকায় যদি 12টা পেন বিক্রি করে 4% লাভ হয়, ক্ষতি হয়। এখানেও ক্রয় 4% যদি ক্ষতি হয়, ও বিক্রয় বলছে, তাহলে এর এসপি হবে, সরি একটু বলেছে। 1 টাকায় 12টি পেন বিক্রি করে, বিক্রি, তাহলে 12টির বিক্রয় মূল্য 1 টাকা, একটির বিক্রয় মূল্য 1/12 টাকা, এটা বিক্রয় মূল্য। আর 4% ক্ষতি মানে কি, ওটাও বিক্রয় মূল্য। তো তাহলে দুটো বিক্রয় মূল্য 4% ক্ষতি মানে 96। তো 96 মানেই তাহলে 1/12 হবে, কারণ দুটোই তো বিক্রয় মূল্য, তাই না? 1% ইজ ইকুয়াল টু 1/12 ইন্টু 96। কোশ্চেন বলছে টাকায় কয়টি বিক্রি করলে 44% লাভ হবে। 44% লাভ মানে 144, কত, 144। 12 12 144, 12 দিয়ে 96 গেলে 8,
তার মানে কি দাঁড়ালো 1/8, মানে কি লক্ষ্য করে এইটা মানে কি, এই যে এইখানে যে করলাম আমরা, এইটা মানে যদি উল্টায় বলি আমি যে এই জিনিসটাকে, যে 12টি পেনের বিক্রয় মূল্য 1 টাকা, তবেই তো 4% কি হয়, ক্ষতি হয়, তাই না? এটাও সেম করে উল্টায়, 8টি পেনের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ওর 44% লাভ, তাহলে অ্যান্সার হবে 8 হবে। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। 54 নম্বর দেখো, সেম 54 নম্বর সেম অঙ্ক। তো চলো এটা আমাকে করে দেখাবো, তোমরা কমেন্টে অ্যান্সার দিয়ে দেবে এটারও। চলো 55 নম্বর। এক ব্যক্তি একটি টিভি 13% ক্ষতিতে বিক্রয় করলো। কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো? 13% ক্ষতিতে বিক্রয় করলো। যদি 6300 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে তার 17% লাভ হতো। একটু আগে এরকম অঙ্ক করলাম না? কিন্তু এখানে কি বলছে, যদি দ্রব্যটি 20% লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? চলো বের করবো। আচ্ছা, এসপি দুটো, একটা হবে এসপি কত 13% ক্ষতিতে, মানে কত হবে? 87 হবে। আর একটা এসপি আসবে, কত এসপি আসবে? যদি এত টাকা বেশি নিতে 17% লাভ, মানে 117 হবে। আমরা কি জানি, এই দুটোর ডিস্টেন্স বের করতে হবে, ডিফারেন্ট ডিস্টেন্স না, ডিফারেন্ট পার্থক্য বের করতে হবে। কত হয়? সাথে সাথে শূন্য, 11 8 3, 30 হবে। এই 30 মানে কত হবে? 30 মানে 6300 হবে। এক মানে 6300 বেশি না, 30 মানেই তো 6300, তাহলে এক মানে হবে কত? 6300 বাই হচ্ছে 30। আমাকে বলছে যদি 20% লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য, তো 20% লাভ মানে কত? 120। তাহলে এই যে 120তে কত, শূন্য শূন্য কাটা, 3 21 63, তার মানে 21 12 কত হয় গুণন করো, 12 1 12, 12 2 24, 1 25, তাহলে 2 5 2 0 0, 25,200 হচ্ছে বিক্রয় মূল্য। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি দিয়েছে দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য বলছে 10% লাভে বিক্রি করে। কত পার্সেন্ট লাভে বিক্রি করে? 10% লাভে বিক্রি করে। যদি আরো 100 টাকা কম দামে বিক্রি করে তাহলে ওর লাভ 8%, কম নিয়েছে মানে কম লাভ হবে। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? আগের অঙ্ক এই অঙ্ক একই অঙ্ক, তোমরা এটা তাহলে করো, একে একে করে অ্যান্সার মেলাও, দেখি কত আসে। অ্যান্সার কি কি আছে? 5000, 6000, 7000 এবং 8000। চলো নেক্সট তাহলে যাই আমরা। 57 নম্বর অঙ্ক। এক ব্যক্তি একটি দ্রব্যের 3/2 অংশ, 3/2 মানে এটা 2/3 হবে, এটা হ্যাঁ, মানে যে এরকম জিনিসটা 2/3, 3/2 অংশ 6% লাভ এবং বাকি অংশ 3% ক্ষতিতে, বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 540 টাকা লাভ করেন। ভালো কথা। ক্রয় মূল্য কত? আচ্ছা, 3/2 অংশ 6% লাভ, বাকি অংশ কত হবে? বাকি অংশ অবশ্যই তাহলে এইটা হবে 3/1 অংশ, কারণ 3/, এখানে দুই অংশ অলরেডি দিয়ে দিয়েছি, আর 1 অংশ বাকি না, ওই 1 অংশ 3% ক্ষতিতে বিক্রি করে। এই যে দুটো জিনিসকে বিক্রয় করে, একটা 6% লাভে বিক্রি করে আর একটা 3% ক্ষতিতে বিক্রি করে, এই যে ওভারঅল বিক্রি করায় ওর 540 টাকা লাভ হয়। তাহলে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত হচ্ছিল বের করো। তো যখন লাভ ক্ষতিতে ভগ্নাংশের অঙ্ক দেবে তখন তোমরা কি করবে, ক্রয় মূল্য যদি ধরো তখন তুমি সিপিটা ধরবে, কত বলে দিচ্ছি, তখন তুমি সিপিটাকে ধরবে, সিপি মানে ক্রয় মূল্য ধরবে। এই যে হর দেখতে পাচ্ছ, এই যে হরের সঙ্গে 100 গুণন করে ধরবে, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে। তার মানে 300 হবে সিপি, মানে 300 টাকা দিয়ে তুমি কিনেছো জিনিসটা। 300 টাকার 2 ভাগ মানে কত হবে? তাহলে 3/2, 2/3, এর তাহলে সিপি কত হবে? ভালো করে বুঝবে অঙ্কটা, ক্রয় মূল্য কত? 200 হবে। তার মানে 3/2 সিপি 200 হবে। ক্লিয়ার এতটুকু? এবার এবার কি করবো, এর এসপি বের করব। তাহলে 3/2 এসপি বের করব, মানে বিক্রয় মূল্য বের করব। এসপি কি বলছে, ওরা 200 টাকা দিয়ে যদি কিনে 100 টাকায় 6% লাভ হয়, তাহলে 200 টাকায় 6 6 12, মানে 100 টাকায় এই যেভাবে 100 টাকায় লাভ হয় 6 টাকা, এটা পার্সেন্ট মানে তাই, ফির 100 টাকায় লাভ হয় 6 টাকায়, যে কত হলো 6 6 12 টাকা হয়ে গেল না? তাহলে তাহলে হবে 212 টাকা হবে বিক্রয় মূল্য। ক্লিয়ার এতটুকু?
এবার চলো পরের বাকি অংশের বিক্রয় মূল্য আমরা এইভাবেই বের করব। বাকি অংশ মানে কত, আমি লিখে দিয়েছি যে বাকি অংশ মানে 3/1 তাহলে 3/1 তাহলে সিপি কত হবে, 100 হবে। কোনো অসুবিধা আছে? 1 মানে 100। তাহলে এই 3/1 এবার আমরা এসপি বের করব। তো 3/1 মানে 100 টাকায় কেনে ওই দ্রব্যটা আবার কত টাকায় বিক্রি করে, দেখো দেখো বলা আছে ওই দ্রব্যটা 3% ক্ষতিতে বিক্রি করে। মানে কত, 3% ক্ষতি যদি 100 টাকায় হয় তাহলে 97 টাকা হবে না, এই যে 97। বলো ক্লিয়ার? তার মানে 3/2 একটা আছে যেটা, যে দ্রব্যটা 3/2 ছিল ওই দ্রব্যটা উনি 212 টাকায় বিক্রি করলেন, আর 3/1 দ্রব্যটা উনি 97 টাকায় বিক্রি করলেন। চলো আমরা এই দুটোকে যোগ করে দেখি মোট কত বিক্রয় করলেন দুটি অংশ মিলে। কত হবে, 212 আর 97 কে করলে হবে 2, 1, 2 আর 97 কে যোগ করে দিচ্ছি, 7, 2, 9, 7, 2, 9, 9 আর 1 10, 2 আর 1 3, তা মানে 309 টাকা। কত হইল, 309 টাকা হয়ে গেল টোটাল বিক্রয় মূল্য। আর কিনেছিল কত টাকায়, দেখো আমি শুরুতেই বলছিলাম কিনেছিল কত টাকায়, 300 টাকায়, আর বিক্রয় করলো কত টাকায়, 309 টাকায়। লাভ কত হইল, 9 টাকা লাভ। আমার লাভ আসলো 9 টাকা, কিন্তু ওরা বলছে মোটের উপরে 540 টাকা লাভ হয়। এই 9 মানে হচ্ছে 540, এখানে তো মোটের উপর 9 টাকাই লাভ হইলো, তাই না? তাহলে 1 মানে কত, 1 মানে 540/9। ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য মানে কত, এই যে ক্রয় মূল্য মানে 300, তাহলে গুণন 300 মানে কত বের করব। 9 দিয়ে 54 কাটলে 6, 60, 3, 6, 18,000। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত হবে, 18,000 টাকা। বলো ক্লিয়ার কিনা? এভাবে করবে তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বোঝা গেল? চলো নেক্সট। তো 58 নম্বর সেম অঙ্ক করিয়ে দিচ্ছি, একটু শর্টকাট করিয়ে দেবো এবার। তাহলে বলছি এক ব্যক্তি মোট চিনির 5/3 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করেন। তার মানে 5/3 15% লাভে বিক্রি করেন। তাহলে আমরা কি জানি, 5/3 যদি হয় তাহলে বাকি অংশ কত হবে, 5/2 হবে। তাহলে বাকি অংশ হবে 5/2। তাহলে আমি কি বললাম যে হর নিচে যেটা থাকবে হরের সঙ্গে 100 গুণন করলে আমি সিপি পেয়ে যাব। তাহলে ক্রয় মূল্য আমাদের হবে এখানে 5, 100, 500। এবার আমি 5/3 তাহলে ক্রয় মূল্য কত, 300 হবে। ক্রয় মূল্য এবার বের করবো না, একবারে আমরা বিক্রয় মূল্য বের করব। 300 টাকা দিয়ে কিনেছিলেন, মানে কেনার পরে উনি 100 টাকাতে 15 টাকা লাভ করলেন। তাহলে 100 টাকা যদি 15 টাকা লাভ করেন তাহলে 300 কত হবে, 15, 15, 30, 3, 15, 45। তার মানে উনি 45 টাকা লাভ যদি করেন তাহলে জিনিসটা বিক্রয় মূল্য হবে 345 টাকা। 300 টাকায় কিনেছিলেন, একটু আগে শেখাইলাম যে ওইটা মানে 100 টাকায় 15 টাকা লাভ, ফির 100 টাকা 15 টাকা লাভ, এবার 300 টাকা মিল করতে হবে, যে 300 টাকায় হয়ে গেল 45 টাকা লাভ। ক্লিয়ার? তো 3 দিয়ে গুণন করলে হয়ে যায়, হ্যাঁ, 3, 15, 45। ক্লিয়ার? এবার বাকি অংশ কত, বাকি অংশ মানে 5/2। 5/2 ক্রয় মূল্য তাহলে 200 হবে, 500/2 মানে 200। এর এবার এসপি বের করি আমরা। এর এসপি কত হবে, 5/2 উনি বলছেন যে 10% ক্ষতিতে বিক্রি করেন। তার মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়, তাহলে 200 টাকায় ক্ষতি হবে 20 টাকা। তাহলে 200 থেকে 20 টাকা বিয়োগ করলে হবে 180 টাকা। তাহলে 5/2 বিক্রয় মূল্য 180 টাকা। এই দুটোকে আমরা যোগ করি তাহলে ওভারঅল বিক্রয় মূল্য পেয়ে যাব 301 400, 480, 480 আর 20, 500, 525। তাহলে 525 টাকা হচ্ছে ওভারঅল বিক্রয় মূল্য। সিপি কত, লক্ষ্য করো ওভারঅল বিক্রয় মূল্য 525 ঠিক আছে, কিন্তু জিনিসটা কিনেছিল কত দিয়ে, 500 টাকা দিয়ে।
লাভ কত হয়ে গেল? 25 টাকা লাভ হয়ে গেল না? তাহলে লাভ হয়ে গেল 25 টাকা। তাহলে চলো বের করব। তাহলে মোটের উপর ওরা বলছে 32 টাকা লাভ হয়, তাহলে 25 টাকা যে লাভ, ওই 25 মানে কত? 32। তাহলে একবারে করছি আমি এবার। 25 মানে 32, তাহলে 32 যাবে উপরে, 25 যাবে নিচে। তাহলে 100-তে কত? না 100 না, 500-তে কত? যেহেতু ক্রয় মূল্য আমার 500 ধরা আছে, তো 500-তে কত বের করবো আমরা? 25 দুইয়ে 50, শূন্য, 32 দুইয়ে 64, তার মানে 640 টাকা হচ্ছে ক্রয় মূল্য জিনিসটা। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট 59 নাম্বার। কি বলছে? এক ব্যবসায়ী 800 টাকায় কিছু চিনি 800 টাকায় কিছু চিনি কিনলো। কতটুকু চিনি জানি না আমরা, কিন্তু উনি 800 টাকা দিয়ে কিনেছেন, ক্রয় মূল্য দেওয়া আছে। তার 3 ভাগের 4 ভাগ, তার 3 ভাগের 4 ভাগ তিনি 20% ক্ষতিতে বিক্রি করলেন। তাহলে 3 ভাগের 4 ভাগ আমরা বের করব। বাকি অংশ 3 ভাগের 4 ভাগ হলে বাকি অংশ কত হবে? 4 ভাগের 3 ভাগ, আমি ভুল বললাম, 4 ভাগের 3 ভাগ যদি হয় একটা অংশ, তাহলে বাকি অংশ হবে 4 ভাগের 1 ভাগ। তাহলে বাকি অংশ কি হবে? 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে, তার মানে বাকি অংশের কত লাভে বিক্রি করলে মোটের উপর 5% ক্ষতি হবে। তো এখানে যেহেতু 800 দিয়েছে, তুমি কি করবে? এই ক্রয় মূল্যটাকে ধরবে না তোমরা, আমি যেভাবে বলছি হরের সঙ্গে গুণন দিয়েই ধরবে। তাহলে সিপি কত? 400 হবে। 4 100 400, হর যেহেতু 4, এই 800 টাকাকে কিন্তু ধরবে না, বারবার বলছি আমি। হ্যাঁ, ভগ্নাংশের অঙ্কে তোমরা অবশ্যই হরের সঙ্গে 100 গুণন দিয়েই তোমরা ক্রয় মূল্য ধরবে। এবার তাহলে এসপি কত হবে? কত ভাগের এসপি? 4 ভাগের 3 ভাগের 4 ভাগের 3 ভাগের এসপি বের করি। তার মানে 4 ভাগের 3 ভাগ মানে 300 টাকায় কিনেছিলেন, কিন্তু উনি 20% ক্ষতি, মানে 100 টাকায় 20 টাকা ক্ষতি হলে তাহলে 300 টাকায় 60 টাকা ক্ষতি হবে। তার মানে উনি বিক্রি করবেন 240 টাকায়, কারণ 300 টাকায় যদি 60 টাকা ক্ষতি হয়, বিক্রয় কত? 240-ই করবেন না? এবার বাকি অংশ বলছেন শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 5% ক্ষতি হবে। এবার বাকি অংশের বিক্রয় মূল্য তো আমরা জানি না, কিন্তু ক্রয় মূল্য জানি আমরা। ক্রয় মূল্য মানে 4 ভাগের 1 ভাগ যদি বলে, এই 4 ভাগের 1 ভাগ মানে তোমার 100 টাকা, তাই না? তো চলো আমরা একটা কাজ করি আগে। আমার মোটের উপর 5% ক্ষতি হবে বলছে বিক্রি করার পরে, তাহলে আমি দেখি আগে জিনিসটা কত টাকায় বিক্রি করেন। তাহলে সিপি যদি 400 হয়, এসপি কত হয় এটা বের করি। তার মানে উনি 100 টাকায় 5 টাকা ক্ষতি করেন, এটাই তো নাকি? 100 টাকায় 5 টাকা ক্ষতি করেন। 200 টাকায় তাহলে 10 টাকা হবে, 300 টাকায় 15 টাকা, 400 টাকায় 20 টাকা। 20 টাকায় যদি ক্ষতি করে বিক্রি করে দেন, তার মানে উনি 380 টাকায় বিক্রি করেন। তো 380 টাকার মধ্যে অলরেডি উনি কত টাকা বিক্রি করে দিলেন? 380-র মধ্যে অলরেডি উনি দেখো 4 ভাগের যে 3 ভাগের দ্রব্যটা উনি 240 টাকায় বিক্রি করে দিয়েছেন। তাহলে এখান থেকে আমি 240-কে মাইনাস করে দিই, দেখি কত টাকা পড়ে থাকে। আর কত হবে? 240 আর 100, 340 আর 100, 440, 240, এটাও 240-ই হবে। তার মানে বাকি অংশ যে আছে সেই অংশটাকে 240 টাকায় বিক্রি করলে তার কিন্তু 5% ক্ষতি হচ্ছে, মানে ওভারঅল মোটের উপরে। বাকি অংশ কত ছিল? বাকি অংশ ছিল 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মানে 100 টাকা, হ্যাঁ কি না? 100 টাকা যদি হয় 4 ভাগের 1 ভাগ, তাহলে 100 টাকায় উনি কিনেছিলেন, এবার 240 টাকায় বিক্রি করেন, লাভ কত হবে তার? 140 লাভ হবে না? তো 100 টাকায় লাভ হবে 140 টাকা, তাহলে 100-এ কত? তার মানে বাকি অংশ তাকে 140% লাভে বিক্রি করতে হবে, তবে মোটের উপর 5% ক্ষতি হবে। মানে আচ্ছা, অপশনে আছে 50, 45, 40, 30, এখানে অপশন ভুল আছে। হ্যাঁ, অপশনগুলো ভুল আছে। চলো নেক্সট। এক ব্যক্তি টাকায় 4টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে, টাকায় 4টা কেনে আর টাকায় 6টা কেনে। দুদিন কেনে, একদিন 4টা পায় 1 টাকায়, আর একদিন 6টি পায় 1 টাকায় কিনে। এবার পরের 3 নম্বর দিন বাজারে গেলেন বিক্রি করতে, তখন তিনি টাকায়
5টা বিক্রি করলেন, তাহলে মোট কত লাভ বা ক্ষতি বের করতে বলছে। চলো বের করব। তাহলে প্রথমত চারটির এসপি মানে বিক্রয় মূল্য কত ছিল, সরি ক্রয় মূল্য কত ছিল, 1 টাকা। একটির ক্রয় মূল্য কত হবে, 1/4 টাকা। এবার সেম 6টা আবার কিনে নিই 1 টাকা, এখানেও একটির দাম বের করব। 6টির ক্রয় মূল্য কত হবে, 1 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত হবে, 1/6 টাকা। লক্ষ্য করো, এইটা হচ্ছে আলাদা একটির বিক্রয় মূল্য, 6/1 ভাগ করলে যে মূল্যটা আসবে। আর এইটা হচ্ছে আবার আলাদা একটির বিক্রয় মূল্য, মানে যেখানে 1 টাকা 4টি পেয়েছেন, একটার বিক্রয় মূল্য কত, 1/4 টাকা। আর এখানে একটার বিক্রয় মূল্য হচ্ছে 1/6। এইবার আমি যদি এইটা আর এইটাকে যোগ করি, কয়টা হয়, টোটাল 2টা হয় না। এইটা আর এইটাকে যদি আমি যোগ করি, কয়টা হলো, তাহলে 2টা হয়ে গেল, 2টার বিক্রয় মূল্য হবে। চলো যোগ করে দাও। তাহলে 2টার সরি ক্রয় মূল্য, তাহলে 2টার সিপি আমরা বের করি, কত হবে, 1/4 যোগ 1/6। যদি যোগ করি নিচে গুণ হবে 24 আর উপরে 10 হবে। তার মানে 2টার সিপি পেয়ে গেলাম 10/24। তাহলে একটার সিপি বের করি, একটার সিপি হবে 10/24 দিয়ে 2 গুণ হলে 48 হবে। বলো ক্লিয়ার? তাহলে একটা সিপি হবে 10/48। এইবার আমরা কি করব, ওখানে আবার বলছে যে যখন বিক্রি করতে গেলেন বাজারে টাকায় 5টি হিসাবে বিক্রি করলেন, তার মানে একটার দাম উনি 5 টাকা, মানে 5টার দাম 1 টাকায় বিক্রি করলেন। তাহলে 5টির এসপি কত, 1 টাকা। তাহলে একটির এসপি কত, একটার এসপি হবে কত, 1/5 টাকা। তো এবার আমরা দেখব ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ করব, লাভ না ক্ষতি সেটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, লাভ না ক্ষতি সেটা বের হয়ে যাবে। চলো বিয়োগ করি। তাহলে আমরা বিক্রয় মূল্য কত, 1/5 মাইনাস, তাহলে মাইনাস ক্রয় মূল্য কত, 10/48। এটা আমার টোটাল লাভ না ক্ষতি কত চলে আসবে, চলো বের করি সমান সমান দিয়ে। তাহলে নিচে হবে 48 × 5, উপরে হবে 48 মাইনাস 50। লক্ষ্য করো উপরে যোগ বিয়োগ করলে মাইনাস চলে আসবে, কি আসবে, -2। তাহলে অবশ্যই ক্ষতি, কারণ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে যদি মাইনাস আসে ক্ষতি হবে না, বাই 48 × 5। মানে কেন ক্ষতি, দেখো মনে করো 12 টাকায় একটা জিনিস তুমি কিনেছো 12 টাকায়, আর তুমি ওটাকে বিক্রি, একটা জিনিস তুমি কিনেছো মনে করো 14 টাকা, আর তুমি বিক্রি করলে 12 টাকায়। তবে লাভ না ক্ষতি বের করবো আমরা, হ্যাঁ, মানে বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্যকে বিয়োগ করবো, তখন মাইনাস চলে আসলো না, -2 আসলো, মানে কি 2 টাকা ক্ষতি হলো, তাই না। 14 টাকায় কিনছো, 12 টাকায় বিক্রি করলে 2 টাকা তো ক্ষতি হবে। তাহলে ক্ষতি হয়ে গেল, কার উপর ক্ষতি হয়, ক্রয় মূল্যের উপরে ক্ষতি হয়। ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য ছিল যে 10/48, ক্রয় মূল্য ছিল, এই যে দেখো ক্রয় মূল্য 10/48। তো 10/48 নিচে দেবো, যদি নিচে 10/48 দেই তাহলে আমরা ওটাকে গুণন করলে হবে 48/10 ইন্টু শতকরার জন্য 100-এ কত তো ক্ষতি দেখবো আমরা, হ্যাঁ। দেখো এই 48 আর এই 48 কাটা যাবে, এই 0 আর এই 0 কাটা যাবে, 5 দিয়ে 10 কাটলে হবে 5 2 10, এই যে 2 আর এই যে 2 গুণন করলে হবে -4%। তো -4% মানে কি ক্ষতি হবে 4%। একটু বড় অঙ্ক, কিন্তু এগুলো অঙ্ক তুমি পাবে ডাব্লিউবি, এখন মেন্সের মধ্যে এরকম অঙ্ক দিচ্ছে, সিজিএলএ পাবে। চলো নেক্সট। এক ব্যক্তি দুটি বইয়ের প্রতিটি 100 টাকায় বিক্রি করেন, প্রতিটি 100 টাকায় কিন্তু বিক্রি করেন। একটিতে 20% লাভ, অন্যটিতে 40% লাভ হয়। মোটের উপর শতকরা কত লাভ হয় ওটা বের করতে বলছে।
চলো আমরা করব। তো যখন বিক্রয় মূল্যগুলো সেম থাকবে, দুইটা বইয়েরই কিন্তু বিক্রয় মূল্য 100 টাকায়, মানে প্রত্যেকটারই সেম থাকবে, তখন আমরা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করব। আর যদি ক্রয় মূল্য বের করে তুমি বের করতে চাও, অনেক বড় হবে অঙ্ক, তাই আমরা শর্টকাট একটু বের করব। তো চলো আগে আমরা শর্টকাটটা দেখে নিই, তারপরে ক্রয় মূল্যের মাধ্যমে বের করা দেখিয়ে দেবো তোমাদেরকে আমি। তো যদি ক্রয় মূল্য বের মানে শর্টকাটে আমরা বের করতে চাই, কি করতে হবে? নিয়মটা হচ্ছে 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2 এক্স ওয়াই বাই 200 প্লাস এক্স প্লাস ওয়াই, এইটার মাধ্যমে তুমি করতে পারো। এক্স মানে কি? এক্স মানে এই যে লাভ, এক্স মানে এই লাভ। চলো দেখি আমরা এখানে বসিয়ে মান বসিয়ে করি, দেখি আসে কি না। তো 100 এক্স প্লাস ওয়াই যদি আমি করি, তাহলে 40 আর 20 60 হবে। তো এখানে একবার লিখলাম 60 প্লাস 2 ইন্টু 40 ইন্টু 2 ইন্টু 20 ইন্টু 40 বাই 200 প্লাস 20 প্লাস 40। লাভ থাকলে প্লাস দেবে, আর যদি ক্ষতি থাকতো কোনো একটা জায়গায়, এগুলোতে ক্ষতি থাকতো, তাহলে কিন্তু মাইনাস দিতাম। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এই যে আমার এটা চলে আসলো, মানগুলো বসালাম, এদিকে দেখি এবার করি, তাহলে 60 আর 100 গুণন করলে 6000 হবে। তাহলে 6000 যোগ 40 20 দিয়ে 40 40 40 1600 বাই 200 আর এদিকে 20 220 আর 40 260, উপরে কত হবে? 6000 আর 7600 বাই 260, কাটাকাটি করি, 0 0 কাটা। তো এইখানে হবে তোমার 38 2 76, আর এদিকে হবে 13। তার মানে 13 দিয়ে 380 কে ভাগ করব। চলো, 13 দিয়ে 26, 26 আর 2 28, আর এদিকে 8 থেকে 6 গেলে 2, আর 3 থেকে 2 গেলে 1, আর এদিকে 0 কেটে নিলাম। 9 দিয়ে 9 ধরে 117, 117 3, তাহলে 29 সমস্ত 3/13। চলো এবার নেক্সট 62। দেখো 62 নম্বর যে অঙ্কটা, একদম সেম অঙ্ক, তাই না? তো সেম যদি অঙ্ক, তাহলে আমি যে সূত্রটা দিয়ে তোমাদের করালাম সেটা দিয়ে করো। সূত্রটা অবশ্যই লিখে নেবে সবাই, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা। চলো নেক্সট। একটু আগে আমরা যে সূত্রটা করলাম সেটা কি ছিল? সেটা ছিল দুটো জিনিসের একই বিক্রয় মূল্য ছিল। এবার লক্ষ্য করো, দুটো জিনিসের ক্রয় মূল্যটা, দুটো জিনিস মিলে ক্রয় মূল্য একটা দেওয়া আছে, যে এক ব্যবসায়ী 180 টাকায় দুটি দ্রব্য কিনলেন, কেনার পরে কি করলেন? প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টি 50% লাভে বিক্রয় করায় বিক্রয় মূল্য কি হলো? সমান হলো। তাহলে বলছে দ্রব্য দুটির ক্রয় মূল্য কত? তো আমি প্রথমে ডিটেলসটা করিয়ে দিচ্ছি, করিয়ে দিয়ে তোমাদের শর্টটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা যেটা ভালো লাগবে সেটা দিয়ে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো, ক্রয় মূল্য আমাদের দুটো মিলে দেওয়া 180, তাহলে আমি একটার ধরলাম, একটি ধরলাম x টাকা, তাহলে অপরটার দাম কত হবে? অপরের দাম হবে 180 মাইনাস x টাকা। হ্যাঁ কি না বলো? একটার দাম যদি x টাকা হয়, তাহলে অপরটা হবে 180 মাইনাস x টাকা হবে, তাই না? দুটো আলাদা ক্রয় মূল্য। বলছে প্রথমটি তিনি 20% লাভে বিক্রি করলেন। তো প্রথমটা যদি 20% লাভ করে, তাহলে 100 x ইন্টু 120/100,
এবং দ্বিতীয়টি তিনি 50% লাভে বিক্রি করেন। তাহলে দ্বিতীয়টার ক্রয় মূল্য 180 মাইনাস এক্স, তার কত পার্সেন্ট লাভ করেন উনি? 50% মানে 150 বাই 100। এই দুটোর বিক্রয় মূল্য সমান, তো সমান করে দিলাম। এখান থেকে এক্স এর মানটা বের করবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো করি। তাহলে আমরা এই 100 আর 100 কি করে দেবো? কেটে দেবো। এই যে শূন্য আর এই শূন্য কাটা যাবে, এই এখানে কিন্তু কাটবে না, কারণ এটা যোগ বিয়োগের মধ্যে আছে। হ্যাঁ, 12 কাটবে 3 4 12 আর 3 5 15। কত পেলাম এদিকে? এদিকে তাহলে আমরা পেলাম 4x। আমরা কি পেলাম? 4x ইজ ইকুয়াল টু, দেখো এদিকে 5 দিয়ে 18, 5 18 90 মানে 900 মাইনাস 5x হবে। আচ্ছা, মাইনাস 5x এদিকে আসলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 4x আর প্লাস 5x হলে কি হয়? 9x হবে। 9x ইকুয়াল টু 900 হবে। তাহলে x মানে কত? 9 100 900। তাহলে x মানে যদি 9 100 হয়, তাহলে একটির ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে এইটা যদি 100 হয় আর দুটো মিলে কিনেছেন উনি 180 টাকায়, তাহলে বাকিটা অবশ্যই 80 টাকা হবে না? তাহলে তাই অ্যান্সার দেওয়া আছে, একটা 100 টাকা আর একটা 80 টাকা। এভাবেই করে নিয়ে শর্টকাট, আর এটা দেখানোর কোনো দরকার নেই, এটাই অনেক শর্ট। পার্টও সেম অঙ্ক, কমেন্টে আমাকে অ্যান্সার জানিয়ে দিও। যারা দেখছো তারা অবশ্যই লাইক করে দাও আমার এই ভিডিওটাকে। 65 নম্বর অঙ্ক, ক্রয় মূল্য শতকরা কত হার বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ থাকবে। দেখ কত অঙ্কের মধ্যে একটু প্যাচ লাগানো। তো চলো আমরা প্যাচ খুলে দেব। ক্রয় মূল্য শতকরা কত হার বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ হবে। তো চলো, তো প্রথমত আমরা সিপি জানি না, ক্রয় মূল্য আমরা ধরলাম কত? 100। লাভ কত? 20%। তাহলে এসপি কত হচ্ছে? এদিকে আমার 120 হচ্ছে। এবার শতকরা কত হার বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ হবে। আচ্ছা, ক্রেতাকে যদি আমি 10% কমিশন দিই, ক্রেতাকে 10% যদি কমিশন দিই, তাহলে বিক্রয় মূল্য আসবে না একটা? ক্রেতাকে যদি 10% কমিশন দেই, তাহলে বিক্রয় মূল্য আসবে 90। হ্যাঁ কি না? তাহলে বিক্রয় মূল্য 90। এইবার এসপি কত? 120। বিক্রয় মূল্য এখানে কত? 90। এই বিক্রয় মূল্য কখন আসলো? যখন কমিশন দিল, 10% কমিশন দিল। এই বিক্রয় মূল্য তাই কমিশন দেওয়ার পরে আসলো। তো বলো তো, এই যে 90 যে আসলো, এই 90 এর থেকে 120 কত বেশি? 30 বেশি না? তার মানে শতকরা ক্রয় মূল্যকে বাড়াতে হবে, শতকরা না নর্মালি বাড়াতে হবে কত? 30। কততে 30 বাড়াতে হবে? 90 এর উপরে 30 বাড়াতে হবে। এই যে 90, 30 বাড়াতে হবে, শতকরার জন্য আমরা বের করতেছি 90 এ 30 বাড়াতে হবে, বাড়িয়ে বিক্রয় মূল্যকে ধার্য করতে হবে, তারপরে কমিশন দিতে হবে 10%। তাহলে 90 এ 30 বাড়াতে হবে, তাহলে 100তে কত? কাটাকাটি করো দেখি। 3 30 90, 100/3 মানে আমি শিখাইছিলাম প্রথম দিন 30 সমস্ত 1/3 বা 30 সমস্ত 30.33 কন্টিনিউ চলতে থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? তো যখনই এরকম অঙ্ক দেবে যে ক্রেতাকে এত % কমিশন দিয়ে আবার এত লাভ হয়, তখন তুমি দুটো বিক্রয় মূল্য বের করবে, করার পরে যে বিক্রয় মূল্য দুটোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা তুমি উপরে দেবে। বোঝা গেল? ক্লিয়ার? দেওয়ার পরে যে বিক্রয় মূল্যটা কম, সেটাকে তুমি নিচে দেবে, দিয়ে 100 কত বের করবে। ক্লিয়ার? কারণ ওই গ্যাপটাই তো ওকে বাড়াতে হবে না। চলো নেক্সট 66 নম্বর অঙ্ক। এক বিক্রেতা 144 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যের সমান হারে লাভ করে, দ্রব্যটি ক্রয় মূল্য কত? মানে কি?
মানে তিনি বিক্রয় করেন 144 টাকায়। ভালো করে বুঝবে, হ্যাঁ, বিক্রি করেন 144 টাকায়, বিক্রি করে কিন্তু লাভ করেন। লাভ কত লাভ করেন বলছে, ক্রয় মূল্যের সমান হারে লাভ। মানে ক্রয় মূল্য যদি ওনার 100 হয়, তাহলে ওনার প্রফিট যে লাভ আছে ওই লাভটা হবে 100%। যদি ক্রয় মূল্য ওনার 80 হয়, লাভও হবে ওই 80 টাকা। বুঝলাম জিনিসটা এবার? মানে 80% টাকা তো না, 80%। যত ক্রয় মূল্য অতই লাভ। চলো আমরা বের করব, তার মানে দুটোকে ইকুয়াল আসতে হবে। তো এখানে অপশন নিয়ে করি আমরা, এক্স এক্স ধরবো না। তো প্রথমত অপশন এ ধরলাম 90 টাকা ওনার ক্রয় মূল্য, তাই তো ক্রয় মূল্যই বলছে। তাহলে 90 টাকা যদি ক্রয় মূল্য ধরি, আমার লাভ কত হবে 44 টাকা বিক্রয় মূল্য হলে। 4 14 9 9 10 4 14 5 54 আসলো। আচ্ছা 54 টাকা লাভ কত টাকায়? 90 টাকায় লাভ। দেখি এবার 90% আসে কি না। শতকরা বলছে 54 টাকাটা লাভ, ওটা ঠিক, কিন্তু শতকরায় বলছে না। দেখো ক্রয় মূল্যের সমান হারে এই যে শতকরায় ওই সেম লাভ আসতে হবে। তাহলে চলো বের করো। এই যে শূন্য আর এই শূন্য কাটা যাবে, 9 6 54, তার মানে 60% লাভ। মিলল কি না? এখানে 90% লাভ দরকার ছিল আমার, তাহলেই মিলে যেত। ক্লিয়ার বোঝা গেল? তাহলে অপশন এ হবে না। চলো অপশন বি 80 ধরলাম। 144-এর থেকে এবার আমি ক্রয় মূল্য যদি 80 ধরি, বিয়োগ করে দিই কত হয়? 4 হবে। 14 8 6 হবে। 64 টাকা। কত টাকা? 80 টাকায়। ইন্টু 100-এ কত বের করি? শূন্য শূন্য কাটা, 8 8 64। লক্ষ্য করে 80% লাভ চলে আসলো। তাহলে দেখো ক্রয় মূল্য আর শতকরা লাভটা সেম আসলো যখন আমরা 80 টাকা ক্রয় মূল্য ধরলাম। ক্লিয়ার একদম? তো এইভাবে করতে পারো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। আপকামিং রিয়েল বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, ডব্লিউবি বলো, খুব ইম্পর্টেন্ট। চলো 67। একটি দ্রব্য 700 টাকায় বিক্রি করলে যতটা লাভ হয়, 600 টাকায় বিক্রি করলে ততটাই ক্ষতি হয়। মানে উনি 700 টাকায় যদি দ্রব্যটা বিক্রি করেন, যতটা টাকা লাভ হবে, প্রফিট যা হবে, কত হবে জানি না, দ্রব্যটা আবার 600 টাকায়ও যদি বিক্রি করেন, ওনার এই লসটাও সেম হবে। সাপোজ 700 টাকায় বিক্রি করে ওনার যদি 100 টাকা লাভ হয়, 600 টাকায় বিক্রি করলে ওনার 100 টাকা লস হবে। জিনিসটা বুঝলাম তো? তো বলছে ক্রয় মূল্য কত। যখন এই যে কোশ্চেনটা আসবে যে 700 টাকায় বিক্রি করলে যতটা লাভ হয়, 600 টাকায় ততটাই ক্ষতি হয়, তখন শর্টকাটও দেখা দিচ্ছি, বড়ও দেখাবো। তখন কি করবে? ওই বিক্রয় মূল্যকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। 700 আর 600 কত হয়? 700 আর 600 1300, ডিভাইডেড বাই 200। তাহলে জিনিসটার সিপি ক্রয় মূল্য হচ্ছে 650 টাকা। এবার দেখো 650 টাকায় কিনে যদি 700 টাকায় তুমি বিক্রি করো, লাভ কয় টাকা বলো তো? 50 টাকা লাভ না? এবার তুমি 650 টাকায় কিনে যদি 600 টাকায় বিক্রি করো, লাভ লস কত? 50 টাকা। তার মানে যত টাকা লাভ তত টাকাই লস। তখন তুমি এভাবে দুটো বিক্রয় মূল্যকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই ক্রয় মূল্য পেয়ে যাবে। এবার যদি পরীক্ষার হলে এই শর্ট মনে না থাকে, কিন্তু শর্টকে মনে রাখার চেষ্টা করবে, আমাদের কম সময়ের মধ্যে উত্তর করতে হবে। তখন কি করবে? ধরলাম আমরা দ্রব্যটা সিপি আমি জানি না, ধরলাম এক্স টাকা। তাহলে আমরা জানি লাভ মানে কি? 700 মাইনাস এক্স, মানে দ্রব্যটা 700 টাকায় বিক্রি করলো, তার থেকে ক্রয় মূল্য বিয়োগ করলাম, লাভ পেয়ে গেলাম। লাভ আর একটা লাভ হবে, ক্ষতি হবে। তার মানে আর একটা ক্ষতি যদি হয়, ক্রয় মূল্য আগে বসবে, এক্স মাইনাস 600। তাহলে এই দুটো ইকুয়াল করে দাও। মানে যত টাকায় বিক্রি করলে, 700 টাকায় বিক্রি করলে যা লাভ হয়, যত মান, এই টাকাতে বিক্রি করলে তাই ক্ষতি হয়, 600 টাকায় বিক্রি করলে তাই ক্ষতি হয়। তো সেম, লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এসপি মাইনাস সিপি। আর ক্ষতি মানে কি? সিপি মাইনাস এসপি। এখান থেকে তুমি এক্স এর মান বের করো, এক্স এর মানটা হচ্ছে অ্যান্সার। এক্স এর মান করলে এরকমই আসবে, 2x = 1300 আসবে। ক্লিয়ার বোঝা গেলে? এভাবেও করতে পারো। চলো নেক্সট অঙ্ক। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ করে। কত পার্সেন্ট লাভ করে? 20% লাভ করে। সে যদি দ্বিগুণ মূল্যে বিক্রয় করে, লাভ কত? আচ্ছা সিপি কত? সিপি হচ্ছে 100। আচ্ছা এসপি কত যদি 20% লাভ করে?
এসপি হবে 120। এবার বলছে যদি তিনি দ্বিগুণ মূল্যে বিক্রি করে, দ্বিগুণ মূল্যে যদি বিক্রি করে, আরটা এসপি কত, কি দ্বিগুণ মূল্যে বিক্রি করে, এই যে এসপিটা ছিল 120, ওইটাকে যদি দ্বিগুণ করে বিক্রি করে তাহলে হবে 240। বলো এবার তাহলে 100 টাকায় কিনে দ্বিগুণ মূল্যে বিক্রি করলে লাভ কত হচ্ছে, 100 থেকে 240কে বিয়োগ করে দাও, তাহলে 140% লাভ হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। 69, 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিল বিক্রয় মূল্য লাভ করে। আমি এই অঙ্ক করিয়েছিলাম, তোমাদের টাইপ 2তে দেখবে করা আছে। তাহলে 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20 পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে। তার মানে উনি 20 পেন্সিলের বিক্রয় মূল্য যেহেতু লাভ করেন, তার মানে উনি 80টি পেন্সিলের যে দামে বিক্রি করছেন ওই দামটাই ক্রয় মূল্য ছিল। তাহলে ক্রয় মূল্য তো নিচে নিচে যায়। তার মানে 80টি পেন্সিলের বিক্রয় মূল্য ছিল 20টি 100, মানে বিক্রয় মূল্য ছিল ওই পেন্সিলগুলোর ক্রয় মূল্য। হ্যাঁ কি না? মানে 100টা পেন্সিলের ক্রয় মূল্য ছিল। বাজারে গিয়ে উনি 100টি পেন্সিল নিয়ে আসলেন, 100টি পেন্সিল উনি 100 টাকায় নিয়ে আসলেন, পরের দিন বাজারে গেলেন, 80টি পেন্সিল উনি 100 টাকায় বিক্রি করলেন। তাই বলছে করার পরে এখনো লাভ কত, 20টি পেন্সিলের বিক্রয় মূল্য। 20টি পেন্সিলের বিক্রয় মূল্য 20, উপরে লাভ গেল ইন্টু 100-এ কত, তাহলে 4 20 80, 4 25 100, তাহলে 25% হবে অ্যান্সার। চলো নেক্সট। চলো কি বলছে, 100টি বইয়ের বিক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। তার মানে 100টা বই যত টাকায় কিনেছেন 60টা বই তত টাকায় বিক্রি করলেন। তার মানে 60টি বইয়ের বিক্রয় মূল্য 100টা বইয়ের ক্রয় মূল্য সেম, তাহলে 60 নিচে যাবে। তাহলে 60টা বিক্রয় করার পরেও আমার হাতে কয়টা থাকলো, কিছুই না, এদের বিয়োগ ফলটা তোমার উপরে দিতে হবে। কত হবে, 40টা ইন্টু 100-এ কত, সবসময় ছোটটা নিচে দেবে, বিক্রয় মূল্যটা নিচে দেবে। ক্লিয়ার? এই ক্ষেত্রে মানে যতটা বইয়ের বিক্রয় মূল্যের সমান বলবে ওটাকে নিচে দেবে, এটাই বললাম। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটবে, 2 2 4, 3 2 6, 200/3। আমরা জানি 200/3 মানে হচ্ছে 66 সমস্ত 2/3। বোঝা গেল? ক্লিয়ার? তো অ্যান্সার হবে 66 সমস্ত 2/3। 2/3 মানে 3কে ভাগ করলে 0.636 চলে আসবে, 3 দিয়ে 2কে ভাগ করলে। তো এগুলোই ছিল আমাদের লাভ ক্ষতির মোট 70খানা অঙ্ক, আমি কমপ্লিট করিয়ে দিলাম। লাভ ক্ষতি চ্যাপ্টারটা শেষ। তো আশা করি এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, যে 70টা আমি করালাম, এর বাইরে আর কোনো টাইপ তোমরা পরীক্ষার হলে পাবে না আশা করি। তো তাহলে তোমার টোটালি বেস ক্লিয়ার হবে। যদি এর থেকে একটু ঘুরিয়ে দাও তাহলে তোমরা পেয়ে যাবে, কারণ তোমাদের বেসটা ক্লিয়ার হয়ে গেল লাভ ক্ষতি টোটালটাই। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর শেয়ার করো, লাইক করো, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসছি, কোনোদিন ম্যাথের পাটিগণিত, কোনোদিন বীজগণিত, কখনো আবার লাইফ সায়েন্স, কখনো ফিজিক্যাল সায়েন্স, বাকি সাবজেক্টগুলো আমরা নিয়ে আসবো। তোমাদের উৎসাহ পেলে আমরা অবশ্যই নিয়ে আসবো, তাই প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আজকে এ পর্যন্তই, এরপরে নেক্সট ভিডিওতে